প্রথমেই বলি, আমি বলছি কারণ আমাকেই বলতে বলা হয়েছে, এই যে গেঞ্জিটি আমি পরে আছি এটা এই ভদ্রলোকের তৈরি। এই ভদ্রলোক হচ্ছেন তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়। তৃণাঙ্কুর একজন ভিজুয়াল আর্টিস্ট। তৃণাঙ্কুর দিল্লিতে থাকেন। তৃণাঙ্কুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওপর মানে একটা ভিজুয়াল আর্টের সিরিজ করেছেন, নানা কিছু করেছেন। এই সবই তৃণাঙ্কুর করেছেন। কিন্তু আমাদের জাতিগত একটা অভ্যেস আছে যে তৃণাঙ্কুর কিছু না করে যেটা করেছেন সেই কারণেই তৃণাঙ্কুরকে সবাই আরে আরে ইনি সে করবেন। সেটা যে তৃণাঙ্কুর ঘটনাচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি। তৃণাঙ্কুর এই ব্যাপারটা নিয়ে আপনার কি কেমন লাগছে? পালিয়ে গেছিলাম দিল্লিতে, 20 বছর ছিলাম না প্র্যাকটিক্যালি। আমি তারপরে আসা যাওয়া যোগাযোগ, এরপরে একটা জিনিস দেখলাম, আমি বিশেষ করে তারানাথের প্রসঙ্গ তুললেন বলে বলি যে তারানাথের সমস্যা হলো তারানাথ এখন বিশ্বের মতো, যে পারছে তীর মেরে যাচ্ছে। হ্যাঁ, এবার সেই মানে সরসজ্জায় শুয়ে আছে তারানাথ, তাকে কাউকে একটা একটু তুলতে হবে যে মানে এতগুলো তীর মেরো না, এত ফ্যান ফিকশন, এত পাস্তিস, এত, এবং সেগুলো খুব ভালো হলে লেখা অসুবিধে ছিল না, এত খারাপ লেখা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের ওপর দায়িত্ব বর্তালো, হ্যাঁ, যে আমরাই লিখি, আর কিছু তো করার নেই। আজকের যুগে তো আর ওরকম স্বেচ্ছা মৃত্যু হয় না। তো তারানাথ স্বেচ্ছা মৃত্যু নেবেন না মনে হচ্ছে, কারণ নিতে গেলে সবাই তীর মেরে আবার তুলে দেবে তাকে। ঠিক, তথাগত দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। সেই আপনার কথার উত্তর সেটা না, সত্যি এটা খুব আশ্চর্যের যে মানে ঘটনাচক্রে বলে রাখি, আমি তৃণাঙ্কুর যে গল্পটি লিখেছেন, আমাকে ডাকা হয়েছে সেইটিতে তারানাথের চরিত্র করার জন্য। কি যে হবে ভগবান জানে। হ্যাঁ, এমনিতেই আমরা ট্রোল রাজ্যে বসবাস করি। হ্যাঁ, এই ব্যাপারে আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলে দিন তো একটু। ভালো হবে সেটা আমিও একটু আশঙ্কা করেছিলাম, কিন্তু আমি শুনলাম আজকে। আচ্ছা, আমি কিন্তু মুগ্ধ, আমি একদম মুগ্ধ। আমি ঢুকে গেলাম। প্রথমে দেখুন, অবভিয়াসলি একটা অনেকদিন ধরে একটা জিনিস চলছে, তার একটা ইতিহাস আছে, চরিত্রের সঙ্গে লাখ লাখ লোক যুক্ত, তারা প্রতিদিন তারা চান একটা নতুন তারা শুনতে চান, তারা দেখতে চান, তাদের মনে নিজস্ব একটা গড়ন তৈরি করে ফেলেছেন। কিন্তু আপনি যখন বললেন, আমি দেখলাম যে গড়নটাই মুহূর্তে বদলে গিয়ে আপনি তারানাথ হয়ে গেলেন, এটা আমি দেখতে পেলাম। থ্যাংক ইউ। এবং সেটার মধ্যে একটা অসাধারণ একটা শৈল্পিক ব্যাপার, মানে যেভাবে আপনি পড়ছেন, যেভাবে আমি নিজেই তো দেখুন লিখেছি, আপনাকে যেটা বলছিলাম একটু আগে। এবার আমি দেখলাম যে আমি লিখেছি সেটা ভুলে গেছি। আমি দেখলাম যে আমি আপনার গল্পটা আপনার মতো করেই শুনছি, এবং দেখলাম এটা তারানাথটা আমার নেই, আপনার হয়ে গেছে। তো আমি এটা বলতে পারি যে শ্রোতা হিসেবে আমি মুগ্ধ।